ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্টির রান্নাঘর। এখানে পাঁপড়ের একটা রান্নার প্রসেস দেওয়া হয়েছে। এখানে আমরা সোয়াবিন, ডাল আর বাঁধাকপি সব পেস্ট করে নিয়ে তার মধ্যে সব মশলা মাখিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে চটকে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি। আর একটা সাইডে কড়াইয়ে তেল গরম হতে আমি আদা বাটা দিয়ে তার মধ্যে একটু চিনি দিয়েছি। এগুলো আদা আর হিং দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে সেই মিশ্রণটা আস্তে আস্তে ডাল বাটা, সোয়াবিন আর বাঁধাকপি আর যা মশলা ছিল সেটা দিয়ে ছেড়ে দিয়ে একটা লঙ্কা সুন্দরভাবে সব মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। এটা পুর বানানোর জন্য রেডি করা হচ্ছে। আমি ট্রাই করবেন এটা কিরমভাবে রেডি হয়ে যাচ্ছে ভালো মতো করে ট্রাই করে নেওয়া হবে। যখন তেলটা পুরোটা টেনে নেবে, এই রেসিপিটা কিন্তু একদমই ইউনিক। দেখুন এই পুরটা তৈরি করা হচ্ছে পাঁপড়ের, দেখতে একদম পুরো ডিমের মামলেটের মতন হবে। যত আপনারা খুন্তি দিয়ে চেপে চেপে দেবেন তত এটা মিলিয়ে মিশিয়ে যাবে। খেতেও অসাধারণ। আজকে পাঁপড়ের ডাল, আপনারাও এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। খেয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু। দেখুন কিরমভাবে রেডি হয়ে গেছে। আমার চ্যানেলে শুধু নিরামিষ রান্না দেখানো হয়, আমিষ রান্না করে দেখানো হয়। এটাকে ঠান্ডা করতে দেওয়া হবে। প্লেটের মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা করতে দেওয়া হয়েছে। মেলে দেওয়া হলে যাতে মশলাগুলো কিন্তু সব দিয়ে দেওয়া হয়েছে। আর পাঁপড়টাকে ভিজিয়ে নিয়ে একটু সামান্য একটু জলে ভিজিয়ে নিয়ে তারপরে এটা ঠান্ডা হলে এটা তার জন্য ব্যবহার প্রথমে আমরা সোয়াবিন পাঁপড়গুলো জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটাকে ভালো ছিল না, মিক্সারে দেওয়া হয়েছিল। এর আগে সোয়াবিনের পরে পাঁপড়ে করেছি আদা, বড় লঙ্কা ধোয়ার সাথে সাথে দিয়ে পেস্ট করে আমরা একটা মশলা বানিয়ে অনেক কষ্ট করে করেছি। এটা পাঁপড়গুলোকে একটু হালকা ধুয়ে নিয়েছি, কেটে ভেঙে না যায়, ধুয়ে একটা সাইডে রেখে দেওয়া হয়েছে। সব কিছু রেডি করে পুরটা বানানো হয়েছে। পুর ভরাটাও দেখিয়ে দিচ্ছে কেমন করে করতে হয়। পাঁপড়গুলো ধোয়ার পর ওর ভেতরে আস্তে আস্তে করে পুরটা রেখে দিয়ে আপনারা চাইলে ছোট সাইজের পাঁপড়ের মধ্যে করতে পারেন। কত কষ্ট এটা আসলে বড় পাঁপড়, সেজন্য ভেঙে যাচ্ছে। দেখতে পাটিসাপটার মতন হয়, কিন্তু যেহেতু বড় পাঁপড় ভেঙে যাচ্ছে সেই জন্য এরকমভাবে কোনোভাবে করে দেওয়া হয়েছে। রেডি হয়ে গেল। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা খুবই সুস্বাদু খাবার, খুবই সুস্বাদু খাবার। পাঁপড়গুলো কিন্তু এটা খেলে আপনারা মাছ মাংস খেতে ভুলে যাবেন, এখানে কিন্তু এতটাই টেস্ট। পাঁপড়ে পুর ভরে এরকমভাবে কোনো রকমের কর্নফ্লাওয়ার দিয়ে আটকে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে কর্নফ্লাওয়ারের সাহায্যে। এবার আর কড়াইয়ে একটু বেশি পরিমাণ তেলের মধ্যে ফ্রাই করা পাঁপড়টাকে ডিপ ফ্রাই করে নিতে হবে। আমাদের এখানে পাঁপড়গুলো এতটাই পাতলা যে পুর সব বেরিয়ে যাচ্ছে। এর আগে মা রান্না করেছিল ছোট পাঁপড় দিয়ে, সেগুলো একদম ঠিক ছিল, কিন্তু এই পুর বেরিয়ে যায় যে এটা পাঁপড়ের তরকারি। আপনারা করলে পরে ছোট পাঁপড় দিয়ে করবেন, বড় পাঁপড় দিয়ে খুবই কঠিন হয়ে গেছে করাটা। দেখুন কিরকম অবস্থা হয়ে গেছে পাঁপড়গুলো। দেখতে কিন্তু এর আগে করেছিল মা, কিন্তু দেখতে একদম পুরো পাটিসাপটার মতো লাগছে। যেহেতু পাঁপড়টা একটু এইটা একদম অন্যরকম হয়ে গেছে। ভালোটা আপনাদের দেখাতেই পারলাম না, সেই জন্য অনেক অনেক দুঃখিত। আপনারা যদি করেন এই রান্নাটা অবশ্যই ছোট পাঁপড় দিয়ে করবেন। পুরটা ভরে রোল করে দেবেন, যেরকম পাটিসাপটা রোল করেন ওরকম। অনেকটা খাজার মতো লাগছে দেখতে। দেখুন কিরকম হয়ে গেছে। আজকের আমাদের বাইরের ওয়েদারটাও ভালো নেই। আজকে না কিছুদিন যাবতই বাইরে, সেই গত শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো অবধি কন্টিনিউই আছে বৃষ্টিটা। পুরো অন্ধকার আকাশ, মেঘ হয়ে আছে। দেখুন কি অবস্থা, বৃষ্টি ওয়েদার। যাই হোক, রান্নায় ফিরে যাওয়া যাক।
দেখেছেন? এবার ওগুলো ভাজা ভেজে তুলে complete। নেওয়া হয়ে গেলে পরে এবার পাঁপড় উঠিয়ে নিয়ে আলু একটা ভেজে নেওয়া পাত্রে হচ্ছে। রেখে ওই তেলের মধ্যেই আলুটা একটু লাল লাল ডুবো করে করে ভেজে আলু উঠিয়ে কেটে রাখবেন। ভেজে নেওয়া হচ্ছে। তো আলুগুলোকে আমরা ওই তেলের মধ্যেই ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো পুরো দেখো লাল লাল করে ভাজা কি হয়ে সুন্দর গিয়েছে। রং চলে এসেছে এবার আলুগুলোয়। আলুটা আর আপনারা আলুগুলো চাইলে আমরা উঠিয়েও একটা ফেলতে পাত্রে না পারেন। উঠিয়ে ওই তেলেই এখানে আমরা একটু উঠাইনি জিরে ফোড়ন আলুটাকে। দিয়ে দিয়েছি। তো আলু জিরে একটু ফোড়ন সাইড দিয়ে করে দিয়েই জিরে ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে একটুখানি হিং দেওয়া হবে। আপনারা চাইলে আলুগুলো উঠিয়েও রাখতে পারবেন। ব্যাস, ওর মধ্যে একটুখানি আদা বাটা। এবার মশলাগুলো আস্তে আস্তে করে আপনারা ছেড়ে দেবেন কড়াইতে। তার মধ্যে একটা টমেটো কুচিয়ে দিলে পরে যথেষ্ট। চারটে করে কেটে নিয়েছি কালা করে। টমেটো দিয়ে দেওয়া হলো। টমেটোগুলো একটু নাড়াচাড়া করে আদা বাটা, তার মধ্যে যে মশলা, আদা জিরে আর লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা আর কাশ্মীরি লঙ্কাগুলো দেওয়া হলো একটু কালার আনার জন্য। আর হলুদ। মশলাগুলোকে এবার আলুর মধ্যে ভালো করে কষিয়ে দিয়ে টমেটোগুলো ইচ্ছে করলে আপনারা গলাতেও পারবেন। এবার যে মশলা দিয়েছিলাম সেই মশলার বাটি একটু জল দিয়ে সেই জলই কড়াইয়ের মধ্যে ফেলে হালকা দিয়েছি। করে দিয়ে দেবেন। একটু নাড়াচাড়া করলেই এবার আপনারা যখন স্বাদ শুকিয়ে অনুসারে আসবে দেখুন নুন দিয়ে দেবেন। তার মধ্যে স্বাদ মশলাটা কষেও অনুসারে গেছে। নুন। আর দেখুন এক সাইডে গরম জল হচ্ছে। আর পাশেরটার মধ্যে গরম জল বসানো হয়েছে তরকারিতে আর দেওয়ার এক জন্য। সাইডে মশলাটা কষানোর পরে গরম জলটা দিলে পারে আর আমরা তো আগেই বলেছি আরও বেড়ে আমরা যায়। তো চিনি খাই না। আমার চিনির নুনটা বদলে এখানে একটু গুড় ব্যবহার করা হয় সেই জন্য রান্নাতে। আর একটু নুন দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে আপনারাও চিনিটা আস্তে আস্তে বন্ধ করে দেবেন। চিনিটা খাওয়া খুবই আর আমরা তো ক্ষতি। আগেই বলেছি আমরা সেই জন্য রান্নায় গুড় চিনি দিয়ে ব্যবহার রান্নাটা করি করা না, হয়। গুড়টাই গুড়ে তো ক্ষতি প্রেফার নেই। করি। সেই জন্য গুড় দিয়ে এবার দিয়ে একটু একটু করে গরম জল দিয়ে গরম জল ভালো মতো দিয়ে দেওয়া দেওয়া হয়েছে। কষিয়ে নিতে হবে, তাতে গুড়টাও এতে গলে করে যাবে। তাতে গুড়টাও করে মিশে যায়। আর দেখুন দেখুন একটা সুন্দর কালার চলে কালার এসেছে। অলরেডি চলে এসেছে। যখন ফুটবে আর একটু জল দিয়ে দেবেন। আপনার পাঁপড় অনুযায়ী জলটা দেবেন, কারণ পাঁপড়ে তো জলটা টেনে নেবে কিছুটা, তো ঝোল টেনে যায়। সেই জন্য আমরা একটু জলটা বেশি করেই দিয়েছি। আর এখানে একটু দেখুন আর একটু যেটুক জল ছিল গরম করা হয়েছে পুরো জলটাই দিয়ে দেওয়া হয়েছে। দেখুন কারণ এটা তো ফেনা পাঁপড়ের ফেনা হয়ে ডালনা। এসছে, আজকে জল ফোটা রেসিপিটা শুরু করেছে। তো পাঁপড়ের ডালনায় জলটা একটু বেশি লাগে, কারণ পাঁপড় জলের মধ্যে যেই দেওয়া হবে ঝোলটার মধ্যে, তো পাঁপড় তো জলটা টেনে নেবে অনেকটা। সেই জন্য জলটা একটু বেশি করে দেওয়া হচ্ছে। দেখুন এটা জলটা ভালো মতন ফুটে যাওয়ার পরে পাঁপড়গুলো দিয়ে দেওয়া হবে। আমাকে মা সেই আগের মতন ভাবে এরকম ভাবে মা রান্না এরকম ভাবে নুনটা টেস্ট চেক করাতে দেয় করার আমাকে, জন্য হাতে দিয়ে বলতে রাখে। হবে যে কিরম হয়েছে। আমি চেক করে ফুটে বলি যে উঠেছে। কেমন হয়েছে, নুন আর ঠিক আছে আলু কিনা। সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এবার ঝোলটা যে যখনই ফুটে যাবে পুরো, পাঁপড়গুলো তখন ভেজে রাখা হয়েছিল ভাজা পাঁপড়গুলো ওগুলো আস্তে একটা আস্তে একটা করে করে আপনারা কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবেন। দিয়ে দেওয়া হচ্ছে কড়াইয়ে। ছেড়ে দেওয়া হয়ে গেলে পাঁপড়গুলোকে একবার করে উল্টে দেবেন, তাতে প্রথম পিঠটাও আর উল্টো পিঠটাও কে পুরোটা কে খেয়েছেন এরকম পাঁপড়ের তরকারি ঝোলটা ঢুকে কমেন্টে যাবে। প্লিজ জানাবেন। ভেতরের মশলাগুলো আর আপনাদের যদি ভালো লেগে থাকে ঠিকঠাকভাবে তাহলে প্লিজ একটা লাইক করে ঢুকে দেবেন, যাবে যাতে ঝোলটা। উৎসাহ পেয়ে আমরা আরও দেখুন আপনার যেরকম জল নানা দিয়েছিলাম স্বাদের, আমরা সেই অনুযায়ী নানা কিন্তু ধরনের ঝোল ইউনিক ঠিকই আছে। রান্না কারণ করে এটা আপনাদের ঠান্ডা দেখাতে হয়ে পারি। গেলে পারে কিন্তু কিছুটা এরকমভাবে রান্না জল, করে দেখবেন কিছুটা আপনারা, ঝোল এটা খেতে খুবই টেনে নেবে সুস্বাদু। পাঁপড়ে। সেই জন্য একটু বেশি করে দেওয়া হয়েছে। যারা নাকি নিরামিষ রান্না খান তাদের জন্য এটা একদম ঠিক আছে। নিরামিষ রান্না বলতে অনেকেই পেঁয়াজ রসুন খায়, বিশেষ করে নন বেঙ্গলিরা। এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই রান্না। ঝোলটা অনেকটাই টেনে আর নিয়েছে তাছাড়া পাঁপড়ে। আমার এই ভিডিওতে, আমার চ্যানেলে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করা হয়, সব নিরামিষ।
ভিডিও। যারা নাকি একদম শুদ্ধ ঝোলটা নিরামিষ কতটা খান টেনে নিয়েছে তারা পাঁপড়ে। অবশ্যই চেষ্টা করে দেখবেন বাড়িতে, খুবই ভালো লাগে। এটা হচ্ছে লাস্ট ছবি আপনাদের দেখালাম। কেমন হয়েছে গরম গরম শেয়ার করে নেবেন।